হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ব্লগে তোমাদের জন্য অনেক 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 স্বাগত। ব্লগটা আমি এখন কটা বাজে, প্রায় 3:30 মতন বাজে। তো দেখতে পাচ্ছ রোদ কতটা, দেখতেই পাচ্ছ। তো আমি এখন বাড়ির মধ্যে, আর রোদটা বাইরে দেখো খুব সুন্দর। আজকে এখন 3:30 4টা বাজতে যায়, আর রোদটা দেখো কত ভালো, দারুণ লাগছে আজকে রোদটা জাস্ট। তো যাই হোক, ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো, আমি কি কি করছি না করছি তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করছি। তো কন্টিনিউ হবে থাকো, আর আমার পাশে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। গাইস, এখন আমরা চলে এসেছি খেতে। তো দুপুরবেলা খাবার হয়েছে। এখানে হয়েছে পুঁই ডাঁটা আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর ওর খাবারও বেড়ে দিয়েছে, ওর ওখানে সানে গেছে। আর মাছের টক, আর এটা হয়েছে পোড়া কাসনের ঝাল। তো ওটা একদিন রেসিপি দেবো, তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবে। তো এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এখন আমি খেতে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছি এখন পড়াশোনা করছে। বেশি সাদা লাগছে না। তো আমরা এখন খাওয়ার পরে এসছি, ফল খাচ্ছি, আর দুজন বসছি, আর এখানে পড়াশোনা করছে। এটা পড়াশোনা। হ্যান্ডসাম 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 লন্ডা। আর এখানে আমরা দুজনে ফল খাচ্ছিলাম। আর একে দেখো, আজকে চুল কেটে দাড়ি কেটে পুরো ফ্রেশ। গাইস, এখন আমি যাব ছাদে। আর 5টা বাজতে যায়, এখনো রোদ দেখো কত সুন্দর, আজকের আবহাওয়াটা কি সুন্দর। তো এখন এগুলো যা কাজ আছে ছাদে, তো চলো ওগুলো কাজ করি। তো গাইস, এখানে কাজ হচ্ছে, জল পাম্পের কাজ হচ্ছে। এত আওয়াজ কানে থাকা যাচ্ছে না। এই বচনের বাবা, বিকালের মধ্যে ছাদে এসেছি, আর কাজগুলো শেষ করব। আর জামা কাপড়গুলো সব পড়ে আছে, সেগুলো সব গুছাবো আস্তে আস্তে করে। তো চলো, আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। এখন আমরা যাব এই কাজগুলো গুছিয়ে, এখন আমি একটু ঘুমাবো, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো, এখন আমার ব্লগটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, এখন ঘুম থেকে উঠে এসেছি। তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। তারপরে এখন বাজে 7টা 10 মতন। তো তারপরে এসছি এখন চা খেতে। তো চা খাবো এখন, সন্ধ্যার সময় একটু চা খাবো। তারপরে এখন দেখতে পাচ্ছ ঠিকঠাক ঘুম ছাড়েনি, চোখটা কেউ তাও ঘুমিয়ে ঘুমিয়ে, মানে ঘুম লাগছে তাও একটু হালকা হালকা। তো যাই হোক, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর ঘুমানো যাবে না। এখানে আমি চা নিয়ে বসছি। সে চা খেয়ে চলে গেছে, আর আমি এখন চা খাবো। তো আমি একটু চা লেট করে খাই, একটু ঠান্ডা হলে চা খাই। তো চলো এখন চা খেয়ে নিই, তারপর আবার এসছি। তো গাইস, এখন আমি চলে এসছি আর রান্না করতে, রাতে রান্না করতে। আর সন্ধ্যার সময় চাটা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রাতের খাবার করছি। আজকে একটু অন্যরকম খাবার করি। তো সব সময় আমার একটু মানে ইউনিক ইউনিক রান্না করতে ভালো লাগে। তো একটা ইউটিউবে দেখলাম ফুলকপির পরোটা, তো ওটাই বানাচ্ছি। ওই ফুলকপিটা এখন কষা করছি। তো ওটা দেখাচ্ছি। এখানে ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিয়ে ওকে পেঁয়াজ আর রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর এতে আছে জিরা গুঁড়া দিয়ে একদম ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা হয়েছে।
তো এইটাকে এখন আটার পুরের মধ্যে দিয়ে একে পরোটা তৈরি করব। তো রাতেবেলার একটু স্পেশাল কিছু রান্না করব, আমি একটু ইউনিক রান্না করতে আমি ভালোবাসি। তো আমি রান্না করতে এমনিতেও ভালোবাসি। তো এই জন্য আমি একটু ইউটিউবে দেখলাম যে ফুলকপি পরোটা, তাই জন্য আমি এটা বানাবো এখন। আর এখানে রাতেবেলা করব বেগুন পোড়া, 2টো বেগুন রেখেছি, আর বেগুনের সাথে টমেটো রসুন দিয়ে বেগুনটাকে মাখাবো কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে। তো চলো এখন আমি আটার পুরের মধ্যে দিয়ে একে পরোটা ভাজবো। এখানে আমার আটাগুলো সমস্ত কিছু দেখেছো, আগে থেকে আমি এগুলোকে মাখিয়ে রেখেছি আর এইভাবে একটা খোল করে নিয়েছি। আর এই পুরটা এর মধ্যে ভরে এখন আমি এটাকে বেলে নিব। তো চলো এখন একটা একটা করে সব পুর ভরে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা খোল করে নিয়েছি, আর এইভাবে এই যে একটা পুর এইভাবে আমি দিয়ে দিব। এতটা পুর ভরে দিয়েছি, আর এটাকে এখন মুখটা ভালো করে গোল করে নেব, বন্ধ করে দিব। এখন দেখতে পাচ্ছ আমি ছোট ছোট পুর করে এখানে লুচির মতন সাইজের বেলে নিয়ে এখানে ভাজছি, তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে ভাজছি। আর লো রেখেছি আঁচটা। তো এখন রুটির মতন হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, রুটিটা যাতে উপরে হালকা ভাজা হয় সেরকমই ভাজছি। আর ভিতরে পুরটা তো ভাজাই আছে। তো আমি এখন হালকা এই যে তেল দিয়ে দিয়েছি, 2টো ছোট ছোট লেচি করে লুচির মতনই সাইজে ভাজখানে টমেটো পুড়ে রেখেছি, বেগুন পোড়া, টমেটো পোড়া আর রসুন পেঁয়াজ দিয়ে মাখবো। এটা গাইস দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর ভাজাও হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এটা একটু পোড়া পোড়া মতন হবে, ভালো লাগবে খেতে। এটা হচ্ছে রাতের খাবার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে। রান্না বান্না রাতের কমপ্লিট। আর সবাই বলে না যে শুধু রান্না বান্নায় তো কাজ কি কাজ, এই যে এত বাসন রান্নার পরে রাতেবেলা এগুলো এই অবস্থা হয়। এখনো দুধ গরম হয়নি রাতের। আর এই সব পরিষ্কার করলাম, এখানে এইগুলো গোটা নোংরা হয়ে পড়েছিল। তো এইগুলো এখন মাজবো আমি রাতেবেলা। তো গাইস আমরা এখন রাতেবেলা খেতে বসছি, এই যে চলে এসছে। তো এখানে বেগুন মাখা আর আছে ফুলকপি আলুর পরোটা। তো রাতের বেলা খাওয়ার। তো ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখাবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণে টাটা।